जो एक जुमला पार्टी ने बनाया वो धर्म को हम नहीं मानता है। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানা গেছে। বুধবার ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় সিং গত ২০ মে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি মন্তব্য সনাতনী হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। অভিযোগপত্রে ওই আইনজীবী দাবি করেছেন, সাবেক মুখ্যমন্ত্রীর দুটি মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এর মধ্যে একটি মন্তব্য তিনি করেছিলেন ২০২৫ সালের ঈদের সময়, আর অপর মন্তব্যটি করেছিলেন ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলার একটি ধর্ণামঞ্চ থেকে। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, আবার বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো। রিঙ্কি চট্টোপাধ্যায় বলেন, ২০২৫ সালে মুখ্যমন্ত্রী থাকাকালে মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে রেড রোডে ঈদের নামাজে যোগ দিয়েছিলেন এবং পরে হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলে অভিহিত করেছিলেন। উল্লেখ্য, ওই বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেছিলেন, দেখুন রামকৃষ্ণ কি বলেছেন, বিবেকানন্দ কি বলেছেন। আমি রামকৃষ্ণের ধর্ম মানি, স্বামী বিবেকানন্দের ধর্ম মানি, কিন্তু আমি জেনে শুনে একটা নোংরা ধর্ম যেটা এই জুমলা পার্টিরা বানিয়েছে সেটা মানি না। ওটা হিন্দু ধর্ম বিরোধী। মূলত হিন্দিতে বক্তৃতা দেওয়ার সময় তার ব্যবহৃত গন্ধাধর্ম শব্দটি সে সময় বিতর্কের জন্ম দিয়েছিল। जानबूझके एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। আর ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলার একটি ধর্ণামঞ্চ অন্য বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, একটি নির্দিষ্ট সম্প্রদায় চাইলে ৫ মিনিটের মধ্যে অন্যদের শেষ করে দিতে পারে। অভিযোগকারীর দাবি, ওই বক্তব্যগুলো উস্কানিমূলক এবং অসাংবিধানিক। এসব ঘটনায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভয়ভীতি প্রদর্শন, শান্তিভঙ্গের উদ্দেশ্যে অপমান, মিথ্যা তথ্য প্রচার, মানহানি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ সংক্রান্ত ধারা। धर्मतला में धरना मंच में ममता बनर्जी उधर भी हाथ में माइक लेके फट से बोल दी कि एक विशेष समुदाय जब जोट बांधता है, मतलब जब एक हो जाता है, तब आप लोगों का हालत बहुत खराब कर देगा, मेरे रहते हुए आप लोग सेफ हो। অভিযোগকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলোতে একজন হিন্দু এবং একজন সমাজকর্মী হিসেবে আমার মনে হয়েছিল যে আমি বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আক্রমণের ভয় পাচ্ছিলাম। আমি উস্কানি, হিংসায় প্ররোচনা এবং ধর্ম অবমাননার অভিযোগ এনে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করেছিলাম। अपना धर्म को गंदा धर्म बोल दिया और हिंदू वोटर को धमकाने चमकाने के लिए वो डरा रहा है, धमकी दे रहा है। মামলা নেওয়ার ক্ষেত্রে পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলে ওই আইনজীবী বলেন, আমি যখন সাইবার শাখায় এফআইআর করতে যাই, প্রথমে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়, পরে একাধিকবার থানায় যোগাযোগ করার পর এফআইআর গ্রহণ করা হয়। তিনি বলেন, আমি শারীরিক ও মানসিক হয়রানির শিকার হয়েছি এবং আমার অভিযোগ নথিভুক্ত না করে দিনের পর দিন ঝুলিয়ে রাখার পর গ্রহণ করা হয় এবং ধারাগুলো প্রয়োগ করা হয়। আমি বিশ্বাস করি বাক স্বাধীনতারও সীমা আছে। এদিকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করে নিয়ম অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং এফআইআরে উল্লেখিত সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।